ভাবুন তো, কোনো পার্টিতে যাওয়ার আপনার একদম ইচ্ছে নেই, হয়তো মাথা ধরে আছে বা পরদিন সকালে খুব জরুরি একটা কাজ আছে। ঠিক তখনই আপনার বন্ধুর মেসেজ এলো, কিরে আজ রাতে আসছিস তো? আপনি কয়েক সেকেন্ড ভাবলেন, তারপর অনিচ্ছা সত্ত্বেও টাইপ করলেন, হ্যাঁ আসছি। আর মেসেজটা সেন্ড করার সাথে সাথেই মনে হলো, ইস, কেন যে হ্যাঁ বললাম। এটা তো শুধু একদিনের ঘটনা না, তাই না? এটা একটা প্যাটার্ন। আমাদের অনেকের সাথেই এটা বারবার হয়। কালকেও হয়তো কাউকে না বলতে পারেননি, বা গত সপ্তাহে। আর প্রতিবারই নিজের ওপর রাগ হয়, একটা হতাশা কাজ করে, মনের ভেতর ঘুরতে থাকে, কেন আমি না বলতে পারলাম না। এই যে ভেতরের লড়াইটা, এই অস্বস্তি আর অন্যকে নিরাশ করার ভয়, এটা একটা চক্রের মতো চলতেই থাকে। চলুন আজ একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া যাক। না বলতে না পারাটা কিন্তু কোনো চারিত্রিক দুর্বলতা নয়, এটা আপনার ব্যক্তিত্বের কোনো অংশও না। এটা আসলে একটা প্রোগ্রামিং, যা ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে ইনস্টল করে দেওয়া হয়েছে। আর আজ আমরা ঠিক এই প্রোগ্রামিংটাকেই ডিকোড করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই ভালো মানুষের ফাঁদটা আসলে কি? একটু ভাবুন তো, যখনই কেউ আপনাকে এমন কিছু করতে বলে যা আপনার করতে একদম ইচ্ছে করছে না, আপনার মাথায় সাথে সাথে কি চলে আসে? একটা ভয় কাজ করে, তাই না? চলুন দেখি ভয়গুলো ঠিক কি কি। এই যে স্লাইডে ভয়গুলো দেখছেন, এটাই হলো আসল সমস্যা। এই ভয়গুলো এত তাড়াতাড়ি আর এত তীব্রভাবে আমাদের মাথায় চলে আসে যে আমরা কিছু ভাবার আগেই মুখ থেকে বেরিয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। আর ঠিক এভাবেই আমরা অনিচ্ছা আর অনুশোচনার একটা হতাশাজনক চক্রের মধ্যে আটকে যাই। বারবার নিজের ওপর রাগ হয়, কিন্তু পরের বার আবার ঠিক একই ভুল করি। এখন অনেকেই হয়তো ভাবেন, আমি মনে হয় খুব নরম মনের মানুষ, বা আমি হয়তো ইন্ট্রোভার্ট, তাই না বলতে পারি না। কিন্তু আসল কারণটা তার চেয়েও অনেক বেশি গভীরে। চলুন সেই মূল কারণটা দেখা যাক, যেটা আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে। এই দেখুন, এটাই হলো সেই ফাঁদের আসল সংজ্ঞা। এটা একটা শর্তাধীন বিশ্বাস। মানে হলো আমাদের এমনভাবে শেখানো হয়েছে যে না বলাটা একটা খারাপ কাজ, একটা স্বার্থপরতার লক্ষণ। এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা একটা শেখানো আচরণ। বিশেষ করে আমাদের দক্ষিণ এশীয় সংস্কৃতিতে এই শিক্ষাগুলো কিন্তু আরও অনেক গভীর। আমাদের শেখানো হয় যে ভদ্র হওয়ার মানে হলো সবার কথায় রাজি হওয়া, বিনয়ী হওয়ার মানে হলো নিজের চাওয়াটা চেপে রাখা। দেখুন, এই শিক্ষাগুলো হয়তো ভুল ছিল না, কিন্তু এগুলো ছিল অসম্পূর্ণ। কারণ কেউ আমাদের এটা শেখায়নি যে সবার কথা মানতে মানতে একদিন আমরা নিজেকেই হারিয়ে ফেলব। আর এই সব প্রোগ্রামিংয়ের সবচেয়ে বিপজ্জনক ফলাফলটা হলো এই স্লাইডের লেখাটা। এটা আমাদের বিশ্বাস করায় যে অন্য মানুষের আরাম বা সুবিধা আমাদের নিজেদের ভালো থাকার চেয়েও বেশি জরুরি। আমরা হয়তো মুখে বলি যে আমরা এটা বিশ্বাস করি না, কিন্তু আমাদের কাজগুলো কি সেটারই প্রতিফলন ঘটায় না? ঠিক আছে, এবার আসা যাক সেই দামে যা আমরা এই সব কিছুর জন্য প্রতিদিন দিচ্ছি। কারণ ক্রমাগত হ্যাঁ বলে যাওয়ার একটা বিশাল খরচ আছে, যা আমরা প্রায় খেয়াল করি না। এর প্রধানত ৩টি খরচ আছে। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আমাদের অমূল্য সময় নষ্ট হয়, যে সময়টা আমরা নিজের লক্ষ্যে বা নিজের জন্য ব্যবহার করতে পারতাম। দ্বিতীয়ত, আমাদের হয়তো মনে হয় হ্যাঁ বললে সবাই ভালোবাসবে, কিন্তু সাইকোলজি বলে যে মানুষটা সবসময় রাজি হয়ে যায়, তাকে মানুষ ধীরে ধীরে কম সম্মান করতে শুরু করে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ হল নিজের পরিচয় হারিয়ে ফেলা। এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। যারা সবসময় অন্যদের খুশি করতে ব্যস্ত থাকে, তারা একটা সময় পর নিজের পছন্দ অপছন্দই ভুলে যায়। তারা জানতেই পারে না যে তারা আসলে কি চায়, কারণ নিজের পছন্দের মাসলটা ব্যবহার না করতে করতে সেটা এতটাই দুর্বল হয়ে যায়। আর এই ক্ষতিটা কিন্তু প্রায় অপূরণীয়। বেশ, অনেক তো সমস্যা নিয়ে কথা হলো, এবার আসা যাক সমাধানে। এটা কোনো মোটিভেশনাল ভাষণ নয়, বরং এখানে একটি অত্যন্ত কার্যকর আর ব্যবহারিক কাঠামো তুলে ধরা হবে, যা দিয়ে এই চক্র থেকে সহজেই বেরিয়ে আসা সম্ভব। এই ৩টি ধাপ শুধু না বলা শেখায় না, বরং কখন, কেন এবং কিভাবে না বলতে হবে সেটাও শেখায়, যাতে সম্পর্কগুলো নষ্ট না হয়। প্রথম ধাপটা হল দি পজ বা বিরতি। কেউ কিছু চাইলেই সাথে সাথে উত্তর না দিয়ে আপনি বলতে পারেন, আমি একটু ভেবে জানাচ্ছি। এই সামান্য বিরতিটাই আপনাকে ওই স্বয়ংক্রিয় হ্যাঁ বলার ফাঁদ থেকে বাঁচিয়ে দেবে। দ্বিতীয় ধাপ হল দ্য রিজন চেক। ওই বিরতি নেওয়ার পর নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে, আমি কি কাজটা নিজের পছন্দে করছি নাকি কোনো পরিণতির ভয়ে করছি? দেখুন, পছন্দ করে করা কাজ আনন্দ দেয়, সম্পর্ককে আরও মজবুত করে, কিন্তু ভয় থেকে করা কাজ শুধু বিরক্তি আর হতাশা তৈরি করে, যা আদতে কারুরই কোনো ভালো করে না। আর তৃতীয় ধাপ হল শান্তভাবে না বলা। এর জন্য ৩টি সহজ ফর্মুলা রয়েছে, যা আপনি সরাসরি ব্যবহার করতে পারেন। প্রথমটা হল সৎ এবং সরাসরি না। দ্বিতীয়টা হল সহানুভূতি দেখিয়ে না বলা, যেটা কাছের মানুষদের জন্য খুব কার্যকর। আর তৃতীয়টা হল নিজের সীমানা স্পষ্ট করে না বলা, যখন কেউ বারবার আপনাকে চাপ দেয়।
এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, কিন্তু এতে কি মানুষ রাগ করবে না, সম্পর্ক খারাপ হবে না? হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই রাগ করতে পারে, কিন্তু এটাই হলো সবচেয়ে মূল্যবান তথ্য। কারণ এখান থেকে আপনি বুঝতে পারবেন কে আপনাকে ভালোবাসে আর কে শুধু আপনার উপযোগিতাকে ভালোবাসে। যারা সত্যি আপনার কাছের মানুষ, তারা আপনার এই নাকেও সম্মান করবে। শেষ করার আগে এই প্রশ্নটা থেকে যায়, না বলা মানে কিন্তু খারাপ মানুষ হয়ে যাওয়া নয়। না বলা মানে নিজেকে চেনা, নিজেকে সম্মান করা। আর যে নিজেকে সম্মান করে, অন্যরাও তাকে সম্মান করতে বাধ্য হয়। দিনের শেষে মূল পছন্দটা হলো এটাই, অন্যদের অনুমোদন বেশি জরুরি নাকি নিজের আত্মসম্মান? এটা একটা ভাবার বিষয়, তাই না?